এই জন্য বিভিন্ন আয়াতের মধ্যে ইমানদারকে ইমান আনতে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদারগণ তোমরা ইমান আনো। ইমানদার ইমান আনবে কেমনে? ইমান আনছে? তো এই জন্য এর ব্যাখ্যা হলে এই, এখানে ইমান আনতে বলা হইতেছে না, সে যে ইমানটা আনছে এটাকে মজবুত করা। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, ওই পরীক্ষার জন্য সে ফেল না হয়। ইমান মজবুত হলে ফেল হবে না সে, আর ইমান দুর্বল হলে সামান্য কারণে ফেল হয়ে যাবে। একটা মিথ্যা কথা বললে 10 টাকা বেশি লাভ হয়, সত্য কথা বললে লাভটা হয় না। তো ওই 10টা টাকার লোভে সে মিথ্যা বলতেছে। তাহলে তার ইমান কত দুর্বল, 10টা টাকার সামনে তার ইমান বিক্রি হয়ে গেল। আজকাল বিভিন্ন এলাকায় খবর আসতেছে যে খ্রিস্টানরা বিভিন্ন এনজিও নাম দিয়ে মুসলমান ভাইদেরকে কিনতেছে। কোথাও খবর আসতেছে একটা গাভী দিচ্ছে, খ্রিস্টান হলে গাভী দিবে। কোথাও খবর আসতেছে খ্রিস্টান হয়ে গেলে নগদ 50,000 টাকা দিবে। তো অনেক লোক ওই ইমানকে বিক্রি করে দিচ্ছে, যে খ্রিস্টান হয়ে দিচ্ছে। বংশসূত্রে সে মুসলমান ছিল, কিন্তু ইমানের উপরে মেহনত করে নাই। তার ইমানের কত দাম! এক বালুকণা বরাবর ইমান নিয়ে যদি কেউ যেতে পারে, বালুকণা বরাবর ইমান মানে কি? ওই ইমানের 7টা পয়েন্ট আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই 7টা পয়েন্টের উপরে এই পরিমাণ বিশ্বাস আছে বালুকণা, আর নিচে আর নেই। নিচে গেলে 0, ওটা ইমান না। তো বিভিন্ন হাদিসে এই জাররা বরাবর বলা হয়, জাররা বরাবর ইমান। তো এর এই অর্থ না যে কটা বিষয় একই করতে বলা হয়েছে, ওর থেকে জাররা বরাবর নিলাম আর বাকিগুলো বাদ দিয়ে দিলাম, এ অর্থ না। নিতে হবে সবগুলোই। আল্লাহ পরে ইমান আনতে হবে, ফেরেশতার উপরে, আসমানি কিতাব, নবী রসুল, সবার উপর। কিন্তু ইমান যে আল্লাহ, তার বিশ্বাসের এটা কি, পরিমাণটা কি? বালুকণা হলো সর্বনিম্ন পরিমাণ। আর যারা সিদ্দিকিন, সুহাদা, তাদের ইমান তো অনেক মজবুত, পাহাড়ের চেয়ে মজবুত। হাদিস আছে কোন পাহাড় এক জায়গার তো সরে আর এক জায়গায় গেছে, এটা যদি তোমরা শোনো তো এটা বিশ্বাস করা যাইতে পারে। নবীজি বলছেন এই কথা। কিন্তু ইমানদার যে, তাকে আপনি ইমান থেকে সরাইতে পারবেন না। তাকে ফাঁসি দিতে পারেন, কতল করতে পারেন, যা আপনার মনে চায় আপনি করতে পারবেন, তাকে বিশ্বাস থেকে সরাইতে পারবেন। তো ইমানের ব্যাপারে এই কথা যে একবার আনতে হবে, কিন্তু পরবর্তীতে সেটা মজবুত করতে হবে। জীবনে একবার নামাজ তো প্রত্যেক দিনের, রোজা আর যাকাত
বৎসরের হজটা জীবনে একবার, যদিও জীবনে একবার তো সামর্থ্যবানদের জন্য ফরজ, তারপর হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যদি কাউকে স্বাস্থ্য দান করেন, শারীরিক মানসিক দিক দিয়ে সুস্থ, শারীরিক মানসিক দিক দিয়ে মানসিকটাও গুরুত্বপূর্ণ। এক লোক শারীরিক দিক দিয়ে কোনো রোগ নেই কিন্তু মানসিক রোগী, কথা বোঝে না, কি কইতেছে সে বোঝে না। এই ব্যক্তির পর তো শরীয়তে কোনো হুকুম হাকাম থাকে না, হুকুম হাকাম তার জন্য না। তো বলতেছিলাম যে আল্লাহ তাকে শারীরিক মানসিক সুস্থতা দান করছেন এবং আর্থিক তৌফিকও দিয়ে রাখছেন। তাদের ব্যাপারে হাদিস আসছে তারা প্রতি 5 বছরে একবার বাইতুল্লাহ হাজিরা দিবে, অর্থাৎ নফল হজ বা উমরা যে কোনো একটা উসিলায় সে বাইতুল্লাহ উপস্থিত হবে। এটা বাইতুল্লাহর হক। আমি কথা শুরু করছিলাম যে আমরা অনেকে মনে করি জীবনে হজ একবার যে করে গেছে তার আর আসার দরকার নেই, একবার যে করে গেছে তার আর আসার কোনো দরকার নেই, তা না, দরকার আছে। 5 বছর একবার তো আসতে হবে, আর না আপনি বাইতুল্লাহ জুলুম করলেন। আল্লাহর বিধান, আল্লাহর বিধান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত আমলে লোকদেরকে তামাত্তু হজ করতে মানা করতেন, অথচ এটা সেকেন্ড। কেরান হজ হলো 1 নম্বর, তামাত্তু হজ হলো সেকেন্ড, আরো আগে আসে। আর ইফরাদ হলো 3 নম্বর। সেকেন্ড হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেওয়ার হজ করলেন, সেবার তো অধিকাংশ লোক তামাত্তুই করছিল। 8-10 জন করছিল কেরান। বিদায় হজে 8-10 জন ছিল কেরান, আর বাকিরা প্রায় সবাই তামাত্তু। তারা তো আসলে হজের এহরাম নিয়ে আসছিল, জুলহুলাইফা থেকে এহরাম বান্ধে আসছিল কিসের? হজের। কিন্তু মক্কা এসে নবী আলাইহিস সালাম বললেন তোমরা এহরাম পরিবর্তন করো, করে হজের নিয়ত করে যাচ্ছ, এটাকে তোমরা ঘুরায় দাও। তাহলে আমি হজের নিয়তে আসছিলাম, এখন ওমরার নিয়ত করলাম, ঘুরাই দিছিলেন। দিয়ে ওমরা করে সব হালাল। হুজুর একদম অর্ডার দিয়ে দিচ্ছেন, তাদের সাথে বিবি আছে, তারা বিবির কাছে যাও, অর্ডার দিয়ে দিচ্ছে। তো দেখা যাচ্ছে নবীজের হায়াতে তামাত্তু হজ হয়েছে, কেরান তো 8-10 জনে করছে। কিন্তু নবীজির তালিমের আলোকে
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে তিনি লোকদেরকে উৎসাহ দিতেন, তোমরা তামাত্তু হজ করো না। একবারে দুটা করে আসবা, আর যাওয়া হবে না। একবার হজের জন্য যাও, আর একবার উমরার জন্য যাও। কিন্তু দুইবার গেলে, দুইবারের জন্য দুইবার টাকাও লাগলো, দুইবার শক্তিও ব্যয় হলো, দুইবার। তখন প্রত্যেকটা সব ওই পরিমাণ বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কারণ কষ্ট হিসেবে তো সবটা, দুইবার আসতে কষ্ট বেশি, টাকাও বেশি লাগে, সবও বেশি, সবও বেশি। তো ওমর ফারুক মানা করতেছেন কেন? ওনার তো নাজায়েজ, জায়েজকে নাজায়েজ করার অধিকার নেই, নাজায়েজ বলেনও নাই উনি। উনি বলতেছে তোমরা করো, কিন্তু দুইবারে করো। এতে উনি অনেক ফায়দার কথা বলছেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। যেমন আল্লাহ যারা চাইছেন আমার ঘর কিয়ামত তাক যেন আবাদ থাকে, তো অবের মাধ্যমে কি থাকবে? একমাত্র ফরজ নামাজের জামাতের টাইম ছাড়া, ফরজ নামাজের জামাতের টাইম ছাড়া এখানে তব থাকতে হবে 24 ঘন্টা। আল্লাহ চাইছে থাকেও, বাস্তবে তাই থাকে, তব সর্বক্ষণ আছে, শুধু ফরজ নামাজটা বাদ। এর সাথে মিলে একটা কথা বলি, মিলে অন্য কথা, আমরা 5 ওয়াক্তে ফরজ নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা পড়ি না? এটা কিন্তু 24 ঘন্টা চালু আছে এই 5 ওয়াক্ত নামাজ। আমরা দেখলাম যে 24 ঘন্টার মধ্যে 5 বার পড়ছি, বাকি টাইমটা গ্যাপ, তাই দেখি না আমরা? বাস, বাস্তবে তা না। বাস্তবে এই 5 ওয়াক্ত নামাজ, এর আজান, আর এর ইকামত, এর ফরজ নামাজ, সুন্নত নামাজ 24 ঘন্টা অলওয়েজ জারি আছে, কোনো মুহূর্তে খালি নেই। আপনার দেশে নেই, আর এখানে আছে। সূর্য ঘুরতেছে, এর সাথে সাথে কোথাও না কোথাও ফজর হইতেছে, কোথাও না কোথাও মাগরিব হইতেছে, কোথাও না কোথাও আসর হইতেছে। এইভাবে অক্ষ কিন্তু প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে সময় পরিবর্তন হইতেছে, এবং নামাজও জারি আছে। এই দেশে এখন কেউ নামাজ পড়তেছে না, ঠিক এই মুহূর্তে কেউ নামাজ পড়তেছে। কিন্তু আপনি এখান থেকে একটু পশ্চিম দিক যান, লোহিত সাগর পার হয়ে, লোহিত সাগর পার হয়ে একটু পশ্চিমে গেলেন, দেখেন সেখানে বহু এলাকা জুড়ে এখন আসরে জামাত করতেছে। কি হলো? খোলাসাই হলো 24 ঘন্টা, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ চালু আছে। কোথাও ফজর হইতেছে, কোথাও জোহর হইতেছে, কোথাও আসর হইতেছে, কোথাও মাগরিব হইতেছে, কোথাও ঈশা হইতেছে। অনেক ঘন্টা দেখাইতে পারবেন না এই ঘন্টাটার মধ্যে কোনো নামাজ হয়নি, এরকম হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত দান করছে।
তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বললেন ওর একটা উদ্দেশ্য তো এই ছিল, আল্লাহর ঘরে বারবার যাওয়া হবে। ওই যে আল্লাহ চাইছেন যেটা তওয়াফের মাধ্যমে আবার থাকুক, এটা এখন সমস্যা হবে না, এটা সমস্যা। আরো কারণ ছিল ওনার কথার মধ্যে, ওনার জামানায় যারা ছিল তারা তো সাহাবী, তারা কি সাহাবী। উনি বারবার এই জন্য আসতে বললেন, তারা যখন নাকি একবার না আসে একাধিকবার আসবে, তাহলে একাধিক মুসলমানদের সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হইলে সাহাবীর সাথে সাক্ষাৎ হইলে কি হয়, তাবির সংখ্যা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাবিই বহুত ফজিলতের জিনিস, সাহাবীর পরে তো তাবি, তারপরে তাবে তাবিঈ। ওনারা যে বারবার আসে, তো সববারই তো কিছু না কিছু মুসলমানদের সাথে কি হবে, দেখা হবে না। ওনাদের থেকে হাদিস নেবে না তারা, জানবে যে এই লোকটা সাহাবী। আর এরা সাহাবী না, পরে যারা আসছে হজ করতে তারা সাহাবী না, অবশ্যই তারা সাহাবীর সাথে সাক্ষাৎ করে তার থেকে কিছু না কিছু হাদিস শুনবে। দুনিয়াতে তাবেঈনদের সংখ্যা বেড়ে যাবে। তো এই কথা আমি বলতেছিলাম যে যদিও তামাত্তুকে সেকেন্ড বলা হয়েছে হজের দিক দিয়ে, কিন্তু কেউ যদি দুইবার আসতে পারে, তার মোটামুটি একই আছে, তো তার জন্য দুইবার আসা, একবার শুধু হজ আর একবার ওমরা, এটা করা উত্তম। নবীজি হজ ভাঙ্গে উমরা কেন করেছিলেন, ওটা এখনো কিন্তু জায়েজ নেই। আপনি হজের নিয়ত করে আসবেন, এটা ভেঙে উমরা করবেন, এখন জায়েজ নেই। ওইবারের জন্য জায়েজ ছিল, এই জন্য করেছিলেন জাহেলিয়াতের একটা রসম দূর করার জন্য। জাহেলিয়াতের জামানায় হজের সাথে, হজের যে মাসগুলো, এই মাসের মধ্যে উমরা করা নাজায়েজ মনে করতো তারা। জাহেলিয়াতের যুগে হজের মাসে উমরা করা নাজায়েজ। এই জাহেলিয়াতকে ভাঙ্গার জন্য ইসলাম তো একটা মিশন নিয়ে আসছে, উদ্দেশ্য নিয়ে আসছে, জাহেলিয়াতকে টুকরা টুকরা করবে। জাহেলিয়াত এইটা কি, জাহেলিয়াত জাহেলিয়াত এই যে তারা হজের মৌসুমে উমরা করাকে নাজায়েজ মনে করে, তাই হজ ভাঙায় কি করেন, উমরা করেলেন, উমরা করে। মা আয়েশা করতে পারেন নাই, উনি উমরা নিয়েতে আসছিলেন, কিন্তু ওনার মিন্স হওয়ার কারণে উনি করতে পারেননি। ওটা কিন্তু দম দিলে হয়ে যেত, করতে পারে নাই। এই যে 9 তারিখ এসে গেছে, হজ শুরু হয়ে গেছে, উনি এখনো পাক হয় নাই, পাক হয়নি। নবীজি কইছে তুমি উমরার এহরাম ছাড়ো, হজের এহরাম বাঁধো, হজের এহরাম তো বাঁধছে। ওই যে আগের উমরা রয়ে গেল, ওটা কি হবে, শুধু নিয়ত করে আসছে, তালবিয়া, নিয়তের তালবিয়া, আর কিছু। একটা পদ্ধতি এই ছিল, এটা দম দিয়ে দিত, এরম করার পরে উমরা শুরু করার পরে পুরা করেন পারতেন, কিন্তু নবীজি ওটা করেন নাই। নবীজি মা আয়েশাকে গভীর রাত্রে তার ভাইকে সাথে দিয়ে এখন যেখানে মসজিদে আয়েশা এই জায়গায় পাঠিয়েছে।
ওখানে পাঠিয়েছে, যাও ওখান থেকে এহরাম বাঁধে এসে তোমরা বাইতুল্লাহ তওয়াফ করো, সাই করো, অর্থাৎ ওমরা করো। এটা কেন করাইলেন? ওই জাহেলিয়াতকে খণ্ডন করার জন্য, যে হজের সিজনে কি করা যায় না, মৌখিক কথা বেশি তাসির হয় না। এই যে হুজুর কি বললেন, নিজের বিবিকে রাতের অন্ধকারে, তখন তো এরকম এরকম লাইটও ছিল না, এত সুন্দর রাস্তাও ছিল না, পাহাড়ি ওখানে পাঠায় ওমরা করেছে। সবাই দেখছে যে হজের মৌসুমে কি করলো, হুজুরের বিবিকে দিয়ে ওমরা করে। আমাদের দায়িত্ব, এই উম্মতের দায়িত্ব জাহেলিয়াতকে খণ্ডন করা। এখন দুনিয়াবী শিক্ষার মাধ্যমে যত কিছুকে আধুনিক বলা হইতেছে, দুনিয়াবী শিক্ষার কারণে যত কিছুকে কি বলা হইতেছে, আধুনিক, ফ্যাশন, প্রগতি, এগুলো বলা হইতেছে। মূল হলো এগুলো জাহেলিয়াত। এগুলো কি জাহেল। আমাদের স্কুল কলেজে পড়া মেয়েরা দেখা যায় বেপর্দা, কোনো বোরকা নেই, সৌন্দর্যকে দেখাই বেড়াইতেছে। এগুলো কি? ঠিক এই পরিবেশ ছিল ইসলাম আসার আগে। আধুনিকতার নাম দিয়ে ওটা আবার ওই জাহিলিয়াতকে আমদানি করা হয়েছে। তারা খুব খুশি, আমরা আধুনিক, শেখেলে না। কিন্তু আধুনিক মানে যে অন্ধকার যুগ, এটা তারা চিন্তা করে না, এটা চিন্তা করে না। তারা সব অন্ধকার যুগে ফিরে গেছে। ইসলাম এগুলো খণ্ডন করার জন্য আসছে। ইসলাম জাহেলিয়াতকে খণ্ডন করার জন্য আসছে। জাহেলিয়াতে মক্কার লোকেরা আরাফায় যেত না, তাদের সময় মক্কার লোকেরা আরাফায় যেত। আমরা আল্লাহর প্রতিবেশী, আল্লাহ প্রতিবেশী, আমাদের তাও দরকার নেই। কিন্তু হুজুরে কি করলেন, সব বাতিল করতে, সবাইকে যাইতে আরাফায় ফরজ। আর না, এই মক্কার লোকেরা সব তো মুজদালিফাতে ফিরে আসতো, আর দূরত্বে যারা আসতো ওরা কিছু লোক যাইতো আরাফায়। জাহেলিয়াতকে খণ্ডন করার জন্য হুজুরে ভেঙে দিলেন। আচ্ছা, যারা আরাফায় যাইতো কিছু লোক, সবাইকে তো বাধ্য করলেন, ওটা একটা জাহেলিয়াতকে ভাঙলেন। আবার যারা যাইতো তারা বেলা ডুবার পরে না, বেলা ডুবার আগে ওখান থেকে রওনা হয়ে দিত। বেলা ডুবার একটু বাকি আছে, রওনা হয়ে দিত। হুজুরে ওইটাও বদলে দিলেন, না বেলা ডুবার আগে রওনা হলে হবে না, বেলা ডুবার পরে এখান থেকে রওনা হতে হবে। জাহেলিয়াতের কিছু রাখলেন না হুজুর। আসলো মুজদালিফায়, রাত্রে থাকতো, থেকে বেলা ওঠার পরে তারা রওনা হইতো। নবীজি বললেন না, হবে না, এটা হবে না। বেলা ওঠার আগে তারা করতো, বেলা ওঠার পরে রওনা, আর নবীজি করলেন কি আগে। এইভাবে প্রত্যেকটা জায়গায় তিনি জাহেলিয়াতকে আঘাত করছেন, চুরমার করে দিছে। এখন যত কিছু আধুনিকতার নামে হইতেছে, সমাজের নামে হইতেছে, কথায় কথা না, সমাজের বাইরে যাওয়া যাবে না,
শোনেন এটা সমাজ, এই সমাজের দোহাই দিয়ে বিয়ের মধ্যে যে কত গুনাহ করতেছে, মেয়ের বিয়ে অনেক গুনাহ করতেছে। তো এই সমাজটাও কিন্তু কি জাহেলি। যে কোনো মুসলমানের দায়িত্ব নবীজির অনুসরণ, আর নবীজি আসছে ইসলাম কায়েম করতে, জাহেলিয়াতকে দাফন করতে, জাহেলিয়াতকে দাফন করতে। আমরা যেন আধুনিকতার নামে অথবা সমাজের নামে, আধুনিকতার নামে অথবা সমাজের দোহাই দিয়ে শরিয়ত বিরোধী কোনো কাজ না করে, বললে রসুলের আদর্শের উপর নেই, সে রসুলের শাফাত পাবে না, রসুলের শাফাত পাবে না। এগুলো খেয়াল রাখি। আর আমি শুরু করছিলাম এই কথা দিয়ে, ওরা আপনাদের মনে আছে কিনা, জীবনে একবার মনে করে, এটা জীবনে একবার করতে হবে, এটা ভুল। আল্লাহ তৌফিক দিয়ে রাখলে 5 বছর একবার আসতে হবে, 5 বছরে একবার আসতে হবে। আসে আল্লাহর ঘরের তওয়াফ করতে হবে। তো গতকালও বলছিলাম যে হজের ফরজ হলো 3টা, ওয়াজিব বলছিলাম অনেকগুলো। তো একটা একটা করে আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে। ওমরা তো আমরা করে ফেলছি, যে যতটুকু শিখছি করে ফেলছি, হজ তো সামনে রয়ে গেছে। এই জন্য এখন আমরা এই পরিমাণ মেহনত করব না, আল্লাহ না করুক অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। এই পরিমাণ মেহনত আমরা করব না যে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। বাহ্যিকভাবে এটা করা যাবে না। শরীর স্বাস্থ্যকে খুব ঠিক রাখতে হবে, আসল কাজের সময় আমরা কাজ করতে পারি, পড়ে না যাই। জায়েজ আছে আপনি প্রত্যেক দিন কয়েকটা উমরা করতে পারেন, বা প্রত্যেক দিন কয়েকটা নফল তওয়াফ করতে পারেন, জায়েজ আছে। দেশের থেকে আসার সময় তো একটা উমরা করছেন, আজ পর্যন্ত আরো অনেকগুলো উমরা করতে পারেন, নফল তওয়াফ করতে পারেন, জায়েজ আছে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের উপরে কোনো তাসির না পড়ে, এবং এটাও মনে রাখতে হবে শরীয়তের ডিসিশন কি। বেশি বেশি উমরা করার ফজিলত বেশি, বেশি বেশি নফল তওয়াফ করার ফজিলত বেশি, জানতে হবে। কিতাবে লেখে বেশি বেশি নফল তওয়াফ করার থেকে, বেশি বেশি নফল উমরা করার থেকে বেশি বেশি নফল তওয়াফ করার সব বেশি। তওয়াফটা হলো একদম মনে করেন মগজ। বাইতুল্লাহ আসার মূল মকসুদটা কি? আল্লাহর ঘরের তওয়াফ। সেটা তো ডাইরেক্ট করতে পারতেছেন আপনি, এরপর আর কি হইতো? এটা সব বেশি। ওমরা করলেও করতে পারবে, কিন্তু এখন যে ওমরাগুলো করবেন, ওই উমরা কিন্তু ওই যে দেশের থেকে উমরা করছেন ওই উমরার সমান হবে না। দেশের থেকে এহরাম বাইন্ধে এসে উমরা করছেন,
এটা অনেক মূল্যবান উমরা। ওটা মনে করেন 1,00,000 টাকার উমরা, উদাহরণ দিচ্ছেন। আর এখান থেকে আপনি মসজিদে আয়েশাতে করে আসলেন, এই হলো 20 রিয়ালের উমরা, পার্থক্য হবে। এই জন্য ওমরা তো অনেক করা যায়, কিন্তু এই প্রথমটার মতো ওমরা আর হবে না। এটা আবার হবে ভিন্ন করে আবার দেশের থেকে আসেন, তাহলে হবে। শরিয়াতের মূল নিয়ম ছিল, শরিয়াতের আপনি হজের কাজ শেষ করে মদিনা যাবেন, ওখানে 8 দিন থাকবেন, 40 ওয়াক্ত নামাজ পড়বেন, এরপরে দেশে চলে যাবেন। এই একটা সুরত শরিয়াতে। আর একটা সুরত ছিল যে আপনি দেশের থেকে সরাসরি মদিনা চলে গেলেন, যে 8 দিন থেকে 40 ওয়াক্ত নামাজ পড়ে মক্কা আসলেন, মক্কা এসে হজ করলেন, হজ শেষ করে দেশে ফিরে গেলেন। এই দুটা হলো শরিয়াতের সুরত। হজ শেষ করে মদিনা যাবেন, মদিনা শেষ করে এসে। কিন্তু এখন ট্রাভেলাররা পয়সা কম খরচ হবে এই কারণ দেখে তারা 3 নম্বর একটা সুরত আবিষ্কার করছে, তারা শরিয়াতে নেই। কি সেটা? ট্রাভেলারদের আবিষ্কার। এরা পয়লা দেশের থেকে মক্কা আনে, উমরা করায়, কিছুদিন রেখে আবার কোথায় নাই, হজের আগে মদিনা নিয়ে মদিনা রেখে হজের একটু আগে আবার কি করে, অন্য বাসায় ওঠায়। প্রথম বাসায় কিন্তু থাকে না, অন্য কোনো বাসায় উঠায় তো হজ করে বিদায়। এই যেটা সুরত, আমরা কিন্তু ওই সুরতের মধ্যে আছি। এটা শরিয়াতে ছিল না। আগে জানলে তো এটা বাইরে সব ট্রাভেলাররাই পয়সা বাঁচানোর জন্য এটা আবিষ্কার করছে। তারা ইজমা করছে এর উপরে, এইভাবে করছে। এই হোটেলগুলো কয়েকটা ফাতরা করে, ফাতরা মানে কয়েকটা টুকরা করে। আমরা পয়লা ফাতরাতে পড়ছি, এই ফাতরাতে ভাড়া কম। এরপরে আরো একটা কি দুটা আরো ফাতরা হবে, আরো 2 গ্রুপ এই জায়গায় থাকবে, তাদের ভাড়া কিন্তু বেশি পড়বে, আমাদের থেকে বেশি পড়বে। এখন আমরা মক্কা রয়েছি, মদিনায় সব হোটেলগুলো কিন্তু বুক। আর কিছু লোক আসতেছে আমাদেরকে ঢুকাইতেছে, একে বলে ফাতরা। এই সিস্টেম তারা করছে যাতে করে ওদের খরচ কম পড়ে। এটা অনেক দামি হোটেল, কিন্তু প্রথম ফাতরাতে নেওয়ার কারণে কম পড়ছে। হজের আগে এনে এখানে আর উঠাবে না, কারণ সেই ফাতরাতে এর দাম অনেক বেশি থাকবে। তখন
এজেন্সিওয়ালার লাভ কমে যাবে বা থাকবে না, তখন তারা ওই আজিজিয়াতে নিয়ে উঠায়, মিনার পাশে নিয়ে লাভ দেখায়। আজিজিয়ার পাশে আপনার কি খিমার কাছে আপনার হোটেল, কাজেই আপনার যাতায়াত করতে খুব সুবিধা হবে। 13 তারিখ পর্যন্ত মারবেন যে বাসায় থেকে থেকে একটা টাইম যে মারি আসলে হবে, অথচ হবে না। আল্লাহর পক্ষ থেকে হাজিদের মেহমানদারি করা হয়। কালকে বলছি আমি 8 তারিখ মিনায়, 9 তারিখ দিনে আরাফায়, 9 তারিখ রাত্রে মুজদালিফায়, আর 10, 11, 12, 13 সেদিন মিনা। এই 7 দিন হাজি সাহেবদেরকে মেহমানদারি করা হয় আল্লাহর পক্ষ থেকে মিনায়। এখন যদি আপনাকে হোটেলে রাখে আর নিয়ে নিয়ে কঙ্কর মারে আনে, তাহলে তো মেহমানদারির মধ্যে পড়লেন না। মেহমানদারির মধ্যে পড়তে হলে আপনাকে মিনায় পড়ে থাকতে হবে। তো কঙ্কর মারার টাইম পয়লা দিন তো 24 ঘন্টা, পরের 2 দিন 18 ঘন্টা, শেষের দিন 6 ঘন্টা। তো দীর্ঘ টাইম তো লাগে না, থাকতে হবে কেন? ওই আল্লাহর ঘোষণার কারণে, আমি যে তোমাদের উপরে খাস রহমত নাযিল করব, অন্য কেউ পাবে না। এটা আমি এই 4 দিন মিনাতে করবো। তুমি অন্যখানে থাকো, বাইতুল্লাহ থাকো, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 4 দিনের মধ্যে একবার বাইতুল্লাহ আসছেন ফরজ তওয়াফ করতে, সাই করতে। কিন্তু এখানে উনি দেরি করেন নাই, তওয়াফ সাই শেষ, সাথে সাথে মিনা চলে গেছে, সাথে সাথে চলে গেছে। একটু দেরি করলে উনি জোহরে জামাত পড়ে যেতে পারে। যে টাইমে নবীজির ফরজ তওয়াফ শেষ হয়েছে, ওর থেকে যদি কিছুক্ষণ দেরি করে তো জামাত পড়ে যেতে পারে। কিন্তু এখানে জামাত উনি ধরতে চেষ্টা করলেন না, উনি ওই মিনার জামাত ধরতে চেষ্টা করলেন। আল্লাহর রহমত ওই সময় ওই 4 দিনে কোথায়? মিনায়। এই জন্য যে কোনো মূল্যে মিনায় থাকতে হবে। কালকে আমার একটা লোক আসলো আমার কাছে, লোক আসছে আমাদের পাশে জাপান গার্ডেনে থাকে। তো তাদের যে কাফেলার নেতা সে এরকম বলছে যে আমরা ওইখানে বাসা নিচ্ছি, মুজদালিফা থেকে আপনাদেরকে আমরা এসে নিয়ে আসবো, মুজদালিফা থেকে বাসায় নিয়ে আসবো। এখানে উজু ইস্তেঞ্জার সুবিধা, আর আপনার সুযোগ মতো দেয় কঙ্কর মারি আসবে। এটা হবে কিনা? এটা হবে না। এটা আপনার আল্লাহ মেহমান জুয়ুফুর রহমান, আপনাদের জন্য আল্লাহ জায়গা ঠিক করছে, এখানে থাকো, এখানে রহমত পাইবা। আপনি সেইখানে নেই, আপনি আছেন আজিজিয়া ওই মিনার সাথেই, আপনি পাবেন না। 9 তারিখে আরাফায় থাকতে হবে। আপনি
আরাফার মাঠের বাইরে থাকলেন, পাশেই হাজি সাহেবদের পাশে আরাফার বাইরে চারিপাশে গোল একটা রাস্তা আছে, পুরা ময়দানের চারিপাশে, ওই রোডের বাইরে থাকলেন। আরাফায় যে আল্লাহ তাআলা এত ব্যাপক ক্ষমা করেন, এই ব্যাপক ক্ষমার মধ্যে আপনি পড়বেন। এই জন্য কার মেহমান এটা বুঝতে হবে, এবং তিনি কোন দিন কোথায় মেহমানদারি করবেন এটাও বলে দিচ্ছে, এটাও বলে দিচ্ছে। কাজেই আমরা ওই জায়গা ছাড়বো না। একান্ত যদি কেউ ওজোর আপত্তি না থাকে, মাজুর না হয়, যেদিন যেখানে মেহমানদারি করার কথা ওখানে বসতে থাকবে। কালকেও বলছিলাম আমি যে একটা পরীক্ষায় আমরা বাংলাদেশিরা অনেকে ফেল করে ফেলি। 12 তারিখ পাথর মেরে চলে আসা যায়, কিন্তু বাড়িওয়ালা আল্লাহ যিনি, তিনি বলতেছেন যে তোমরা আমার মেহমান, আমি তোমাদের মেজবান, তোমাদের যাইতে চাও 12 তারিখ বাড়ি যাও, আপত্তি নেই আমার। তবে আমি খুশি হব, পরিপূর্ণ সন্তুষ্ট হব যদি আর একটা দিন থেকে যাও। আল্লাহ চাইতেছে। নবী আলাইহিস সালাম যে প্রায় 1.5 লক্ষ লোক নিয়ে আসলেন হজ করতে, কেউ কিন্তু 12 তারিখ বাড়ি চলে আসেনি, 13 তারিখ বাড়ি আসছে। কিন্তু এখন এই মুআল্লিম গুলো অলস হয়ে গেছে। এই ধরো হাব্বাব এরকম যে আপনারা তাড়াতাড়ি চলে আসেন, ওরা খিমা খুলে নিয়ে যাক, দায়িত্ব শেষ। এরা কাউকে উৎসাহিত করে না। তো আমি দেখছি, আমার অভিজ্ঞতা এটা, কোনো গ্রুপ যদি বলে, কোনো গ্রুপ আপনাদের খিমা খুলে নিয়ে যান, আমরা এখানে 13 তারিখ নবীজি ছিলেন, তার সাথে প্রায় 1.5 লক্ষ সাহাবী ছিলেন। আমরা 13 তারিখ থাকবো, থেকে 3 শয়তানকে কঙ্কর মেরে তারপর আসবে। এভাবে জমে যান, মজবুত হয়ে যান, দেখবেন যে আপনার খিমা খুলবে না ইনশাআল্লাহ। আপনার খিমা শুধু একটু শক্ত হইতে হয়, ওরা আগের থেকে দুর্বল হয়ে যায়, আগের থেকে দুর্বল হয়ে যায়। হ্যাঁ, কারণ হয়তো ওই দিন রাত্রে ফ্লাইট, কি তার পরের দিন ফ্লাইট, সে আসতে পারে, তার বিদায় তব করতে হবে। কিন্তু আপনার মদিনা যাওয়ার ফ্লাইট, বাস, দেশে যাওয়ার আরো 4-5 দিন বাকি, কথার কথা পরেও আপনি তাড়াহুড়া করে এসে কি করতেছেন? মক্কা এসে আরাম করা ছাড়া আপনার কোনো লাভ আছে? আপনার তো কোনো ফায়দা হইতেছে না, খামাখা আরাম করার জন্য আছে। 8 দিন থাকলে আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহর খুশিটা বুঝতে হবে, আল্লাহর খুশিটা বুঝতে হবে, তাহলে হয়তো আল্লাহ খুশি আপনাকে আবার নিয়ে আসবে। আল্লাহর খুশি যদি আপনি বুঝতে পারেন, আল্লাহ আপনাকে বারবার হয়তো আসার তৌফিক দিবে। অনেক লোক কোটিপতি, আসার তৌফিক হইতে দিন না, আর লোক কোটিপতি না, তারা আসতেছে। এই আল্লাহ সন্তুষ্টির প্রতি খেয়াল করতে, এই একটা দিন থাকলে আল্লাহ খুশি হয়ে যাবেন। ও তো ইজাজত দিচ্ছেন, ইজাজত এক জিনিস, ইজাজত এক জিনিস,
আর খুশি আর এক জিনিস, খুশি করতে পারলে আমরা ওই দিন থাকি, আল্লাহকে খুশি করি, আল্লাহ বারবার নিয়ে আসবেন। আটটা কাজ করি, বিদায় তওয়াফের সময় মিনাতে ফিরে আসার পরে যে কদিন মক্কায় থাকবেন আপনি, প্রত্যেক দিন একটা নফল তওয়াফ করবেন। প্রত্যেক দিন কি করবেন? বেশি করা নিষেধ না, কমপক্ষে একটা নফল তওয়াফ করবেন। করতে করতে যখন আপনার রওনা হওয়ার টাইম নিকটবর্তী হয়ে যাবে, তখন কি করবেন? ওই বিদায় তওয়াফটা করে দেবেন। মিনাতে আসে উনি করবেন না, আসে প্রত্যেকদিন নফল তওয়াফ করবেন। আর যখন বিদায়ের ঘোষণা হবে তখন কি করে আসবেন? বিদায় তওয়াফ করে আসবেন। এটা খেয়াল রাখতে হবে ঘোষণা হইলে। তো প্রত্যেকদিন নফল তওয়াফ কেন করব? কিতাবের কারণ লিখছে যে কবে যে আমরা চলে আসবো এটা ওই লোকটা জানে না, অথবা হঠাৎ ঘোষণা হয়ে গেল, তখন আর বিদায় তওয়াফ করার কি নেই, সুযোগ নেই। এই যে আপনি ডেলি করতেছেন নফল তওয়াফ, ও লাস্টের নফল তওয়াফটা আপনার বিদায় তওয়াফ হয়ে যাবে, ওয়াজিব তওয়াফ হয়ে যাবে। দুনিয়াতে আমরা নফল ইবাদত করি না, নফল নামাজ পড়ি, নফল রোজা রাখি না, শাওয়ালের 6 রোজা, আরাফার রোজা, মুহররমের রোজা রাখি না। তো দুনিয়ার মশলা হিসেবে তো এগুলো নফল, কিন্তু হাসরের ময়দানে এগুলো বিক্রি হবে ফরজের দরে। নফল ইবাদত গুলো বিক্রি হবে কোন দরে? ফরজের দরে। হ্যাঁ, ফরজের দরে। যাতে ফরজ নামাজ শর্ট পড়বে, শর্টটা পুরো করা হবে কি দিয়ে? এই জন্য নফলকে হালকা মনে করতে নেই। তো বলতেছিলাম যে আপনারা ওই যে কদিন সময় থাকবে, শেষ করার পরে ডেলি নফল তওয়াফ করবেন, এরপরে সময় মতো বিদায় তওয়াফ করবেন। আর আল্লাহ না করে যদি না করতে পারেন, ওই নফলটাই কি হয়ে যাবে? বিদায় তওয়াফ হবে। বিদায় তওয়াফের মধ্যে কোনো ছাই নেই। এই জামা টুপি পরা অবস্থায় 7টা চক্কর দিবেন, একই নিয়মে চক্কর দেওয়ার একই নিয়ম। বাইতুল্লাহ তওয়াফের নিয়ত করতে হয়, কান বরাবর হাত তুলতে হয়, হাত তুলে ছেড়ে দিতে হয়, আবার হাত বাড়াই দিয়ে মনে মনে নিয়ত করতে হয় আমি হজরত আসওয়াদকে ইশারার মাধ্যমে চুমা দিলাম। মনে মনে নিয়ত করতে হয়। আর মুখে পড়েন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ পড়ে হাতের মধ্যে চুমা দেন। আওয়াজ হবে না, আওয়াজ হবে না, আওয়াজ ছাড়া চুমা দেন। তো এটা বিদায় হজের কথা বলছিল না, বিদায় হজ, এর কোনো ছাই নেই। এই লিবাসে 7টা চক্কর দিয়ে শেষ করলেন। শেষ করে একটা দোয়া পড়তে পড়তে আসবেন। আরবিতে হলে ভালো হয়, আরবিতে না হলে বাংলা বলবেন। আরবিটা আমার সাথে বলেন। আল্লাহুম্মা লা তাজআল হাযা আখিরাল আহদি আখিরাল আহদি বিবাইতিক। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার এই জিয়ারতকে শেষ জিয়ারত করেও না। আমি যে এইবার আল্লাহ ঘরে জিয়ারত করে গেলাম, এটা যেন শেষ জিয়ারত না হয়। তার মানে কি? আবার আসার তৌফিক দিও।
যদি কেউ ওই 13 তারিখ থাকে, 13 তারিখ থাকলে তো আল্লাহ খুব খুশি হয়, খুব খুশি হয়, ভাষায় বলা যাবে না। আমার এইভাবে এই দোয়াটা করে, তাহলে এই জিয়ারাত জন্য আমার সে জিয়ারাত এটা বলতে হবে কান্নার সুরতে। কানতে পারলে তো খুবই ভালো হয়, কান্না না আসে তো মুখটারে কান্নার মতো বানান, মানে ওই দোয়া পড়েন, পড়তে পড়তে হ্যাঁ এই পিছনে খাবার দিকে নজর রেখে পিছিয়ে আসেন, কিছুটা জায়গা কারোর সাথে দেখা দেখি করবে না, অল্প কিছুটা জায়গা পিছিয়ে আসে, আর তখন ওই দোয়াটা মুখে পড়তে থাকবে, আল্লাহুম্মা লা তাজআল হাযা আখিরাল আহদি বিবাইতি। যারা পারেন আরবি ইয়াদ করে নেবেন, আর যারা পারেন না বাংলা বলবেন। তো আশা করা যায় যে আল্লাহ আপনাকে কবুল করবেন। মেজবান যদি কোনো খুশি হয় মেহমানের উপর, তো বারবার আসার জন্য বলে, আর আপনি একখানে মেহমান হয়ে তারা এমন বেইজ্জত করে আসছেন, এ জীবনে আপনাকে দিবে, দাওয়াত দিবে। এই জন্য এই দুটা জিনিস খেয়াল রাখেন। 13 তারিখ যাদের নাকি ওই সময় ফিরতি ফ্লাইট নেই, তারা যেন থাকে, আর বাইতুল্লাহ থেকে বিদায় নেওয়ার সময় এই দোয়াটা পড়তে পড়তে যেন ফিরে আসে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ওলি বানাই নেবেন, তার জিন্দেগির মধ্যে আমূল পরিবর্তন আসবে। তো আজকে এটুকু বলা হলো। আপনাদের কোনো প্রশ্ন আছে? হযরত, আজকে যে সকালে যে ফজরের নামাজে আপনাকে আমি একবার বিজ্ঞানী করছিলাম রাস্তার মধ্যে, ওই যে আয়াতের শেষদার যে আয়াত আসলো, জি, আর আমরা তো যেহেতু আরবি জানি না, কোরআন তেলাওয়াতও জানি না, আমরা তো রুকু করে ফেললাম। রুকু করে আবার সোজা হয়ে দাঁড়ায়, অনেকে বুঝিনি যে কি আর ঘটনা কি। কেউ কেউ সেজদা করছে ওদের। আবার পরে যখন আমার ক্ষেত্রে রুকু করার পরে যখন উঠে আল্লাহু আকবার উঠলো, এই 10-15 সেকেন্ডে আমার মাথার মধ্যে কাজ করলো যে ঘটনাটা কি। পরে বুঝলাম যে আয়াতের শেষদা আসলো, আয়াতের শেষদা আবার করলাম। আমার ক্ষেত্রে দুই ভুল হয়েছে, রুকু হয়েছে আবার শেষদা হয়েছে। আবার অনেকে হলো শুধু রুকু করে দাঁড়ায় আছে, রুকু করছে, মাসালাটা অনেকে রুকু করছে, দেখে যে পাশের জন সেজদায় চলে গেছে, তখন আমরাও সেজদায় গেছি, তখন মনে হয়েছে যে এটা তো কারোরই ক্ষতি হয় নাই। হ্যাঁ, এই জন্য কোরআনের 23 পারায় এক আয়াতে আল্লাহ সিজদাকে রুকুর দ্বারা প্রকাশ করছে, মূলত সিজদা, কিন্তু শব্দ ব্যবহার করছেন রাকিআন। ওর ভিতরে ইঙ্গিত আছে সিজদার আয়াত পড়ার পরে যদি কেউ রুকু করে তা তো আদায় হয়ে যাবে, যদি সিজদায় দেয় তা তো আদায় হয়ে যাবে, আর কেউ দুটা করে তা তো আদায় হয়ে যাবে, তিন সুরত আদায় হয়ে যাবে। আমরা পাস করছি তাহলে আরো ছোট ছোট কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, যেমন এই যে মসজিদে আমরা তো এতদিন আমাদের এলাকায় বা মসজিদে দেখে আসছি, হাদিসও শুনছি যে নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়া, এটা আমাদের মানে একটা খটকাও লাগে। তো এক হলো আমার সামনে দিয়েও যাচ্ছে, আবার আমিও বাধ্য হয়ে কোনো না কোনো কারণে তাওয়াফ সেরে যখন আমরা ভিতরে ঢুকি ওর নামাজে, মানে ওয়াজিব তাওয়াফ নামাজ পড়ার জন্য, ওই সময় তো সামনে দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এইটার ক্ষেত্রে কি মাসালা? আমরা তো এক হলো শিখেও যাবো যে বোধহয় নামাজের সামনে যাওয়া ঠিক আছে, আমরা যেতে থাকবো এখন শুধুমাত্র তওয়াফের জায়গায়, শুধুমাত্র এই অন্য মসজিদের মধ্যে না, এটা বাইতুল্লাহর সাথে তো তওয়াফের জায়গা। এইখানে
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে তওয়াফকারীরা যেতে পারবে, কারণ নামাজরত ব্যক্তিও নামাজি, তওয়াফরত ব্যক্তিও নামাজি। বাইতুল্লাহ তওয়াফকে নামাজ বলা হয়েছে, দুজন নামাজি। কাজে সে তওয়াফের খাতিরে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাইতেছে, না হলে সামনে দিয়ে যাওয়া হইতেছে না। ও নামাজ, আমিও নামাজ, কিন্তু ওর নামাজ এক জায়গায় দাঁড়ায়, আমার নামাজ হলো চক্কর দিয়ে, আমাকে যাইতেই হবে। ওই জায়গায় মশলাই, ওই জায়গায় মশলাই যে কিছু লোক তওয়াফ করতেছে আর কিছু লোক কিনারে নামাজ পড়তেছে, তাদের সামনে দিয়ে তওয়াফকারীরা যাইতেছে, এতে কোনো গুনাহ নেই। কিন্তু যেখানে এইরকম না, সেখানে আপনি সামনে দিয়ে যাবেন না। না, এই যে মসজিদে হারামের বাইরের অংশ যেটা আছে, সেখানেও তো একই অবস্থা, নামাজ শেষ যাইতেছে বা যেটা হারাম হারামে আবার মসজিদগুলোতে। এটা মাতাফ, যেটা মাতাফ ছাড়া অন্য জায়গায় করা যাবে না। অন্য জায়গায় করতে হলে আপনি রুমাল ধরে দেন, একটা কিছু ধরে লাঠি ধরে দেন। কারোর সাথে যাইতে হলে আপনার রুমাল আপনি এরকম ধরেন, ধরে চলে যান। হাতে লাঠি থাকলে, হ্যাঁ, আমাদের ক্ষেত্রে যারা আমরা নামাজ পড়তেছি, আমাদের কি উচিত ওইখানে নফল না বা সুন্নত না পড়ে অপেক্ষা করা, যে পরবর্তীতে বাসায় এসে পড়া বা কিছু সুন্নত নামাজ? তারটা ভালো হয়। তাহলে আমার কারণে এক ভাই গুনাহগার হলো না। এই উম্মতকে তো পাঠানো হইতেছে, এই উম্মতকে দুনিয়ায় পাঠানো হয়েছে মানব জগতের কল্যাণের জন্য। আরে আমরা এমনভাবে কাজ করব যে আমার ধরুন একটা ভাই গুনাহগার না হয়, এই জন্য তো এমন জায়গায় দাঁড়াইতে হয় যে সামনের জন্য একটা কিছু থাকে, যাতে মানুষের চলাচলে কোনো সমস্যা না হয়। এমন জায়গায় না ইমান, তা আপনি ঘরে এসে পড়েন, ওই নামাজটা ঘরে এসে পড়েন। যাতায়াত তো অবাধ। মসজিদে হারামে দেখা যায় কিছু কিছু জায়গা দিয়ে পুলিশরা দাঁড়াইতে দেয় না, এটা ওরা রাস্তার জন্য রাখে। তো দেখা যায় যে রাস্তার নামাজ ছাড়া এই রাস্তার আগেও দাঁড়ায়, পিছনেও দাঁড়ায়। তো নামাজ যখন আবার নামাজের সময় মধ্যে রাস্তাটা পূরণ হয়ে যায়, নামাজটা শেষ হওয়ার সাথে সাথে পিছনে দেখা যায় এরা নামাজ শুরু করে দেয়, মাঝখানে সব ভাইটা যাইতে থাকে। কারণ ওইটা কি রাস্তা বলে গণ্য হবে? সামনে দিয়ে গেল। আমি তো বললাম যে একটা স্রোত খালি জায়েজ, আর যত জায়গায় নামাজের সামনে দিয়ে যেতেছে এগুলো গুনাহ হইতেছে। চেষ্টা করতে হবে নাকি খোলা মাঠ অথবা বড় মসজিদের মধ্যে যদি, সেটা তো ভিন্ন মশলা। যদি বড় মসজিদ হয় 40 হাত বা 60 হাত লম্বায়, হ্যাঁ, কোন একদিকে 40 হাত, কোন একদিকে 60 হাত, একে বড় মসজিদ বলা হয়। তাহলে নামাজির যে কাতারে দাঁড়ানো আছে, ওই কাতার আর তার সামনে আর এক কাতার, 2 কাতার বাদ দিয়ে আপনি তার সামনে দিয়ে যেতে পারেন। তখন রুমালও ধরার দরকার নেই, লাঠিও ধরার দরকার নেই। সেটা কি এই মসজিদুল হারামের ক্ষেত্রে প্রযোজ্য? এই মাসালা 40 হাতের তো বড় মসজিদ, এটা হ্যাঁ প্রযোজ্য। এখানে প্রযোজ্য। মেয়েরাজে একদম সামনে দিয়ে গেল না, ওই যে 2 কাতার বাদ দিয়ে গেল। মেয়েদের যে নামাজের জায়গা আছে, ওখানে কি মেয়েরা নেকাব পরে নামাজ পড়বে না নেকাব ছাড়া? নেকাব পরে পড়াই ভালো, কারণ অনেক পুরুষ দেখা যায় তাকায় ওদের দিকে, জানে না। সতর্কতা হলো তো এটাই। আমাদের মেয়েরা জানাজার নামাজ হারামে পড়বে কিনা? না, মেয়েদের কোনো জানাজা নামাজ নেই। আরেকটা মশলা মনে পড়লো, আরেকটা মশলা মনে পড়লো, আমরা যে উন্নত মানের হোটেলে আছি, দুনিয়ার দিক দিয়ে তো উন্নত এটা, কিন্তু দিনের দিক দিয়ে উন্নত না। এই হোটেল দিনের দিক দিয়ে কি না উন্নত। ফ্রান্সের মালিকানার হোটেল, হ্যাঁ, ফ্রান্সের মালিকানার হোটেল আর কতদিনের চিত্র। এখন এখানে হয়েছে কি, আমরা অনেকে আসছি
গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে। আমরা তো এই হাই কমোড ব্যবহারে অভ্যস্ত না, তো না হওয়ার কারণে অনেকে হয়তো হইতে পারে জিনিসটা না জানার কারণে তারা ওই যে পানি ব্যবহার করে যে ফ্লোরে একটা ওই যে ঢাকনা দেওয়া আছে না, ওই ঢাকনা হয়তো সরাই নেয় বা কিছু করে, ওরকম জায়গায় পানি ব্যবহার করে। তো সব পানি তো ওর মধ্যে যায় না, কিছু এদিক ওদিক পড়তে থাকে, ওটা ওখানে বেশ পানি জমে দেয়। তো ওই পানিটা তো নাপাক পানি, পানি খরচ করছে সেই পানি, ওটা কিছু ওই নালার মধ্যে গেছে, কিছু উপরে রয়ে গেছে। আর যারা পরে উজু করতে যাইতেছে, বিভিন্ন কাজে যাইতেছে, তাদের তো ওই পানির ছিটা লাগতেছে, ওই পানির ছিটা তাদের লাগতেছে, পায়ে লাগতেছে বা কাপড়ে লাগতেছে, তাতে তো কাপড় নাপাক হয়ে যেতেছে। এই জন্য বললাম যে হোটেল তো উন্নত মানের দুনিয়ার দিক দিয়ে, আখরাতের দিক দিয়ে, যেখানে কাপড় নাপাক হয়ে যায় কি হলো। এই জন্য সবাই মিলে যদি একটু খেয়াল করা হয় যে ওই ফ্লোরে কেউ পানি ব্যবহার করবে না। হজের ট্রেনিং এর সময় এগুলো একটু তাহলে বলা দরকার, যখন এই যে হজের ট্রেনিং দেয় যে এই নিয়ম কানুন গুলো সবাই ফ্লোরের মধ্যে পেশাবের জন্য হোক, পায়খানার জন্য হোক, কেউ আমরা পানি ব্যবহার করবো না। ওই কমোডের উপরে বসা থাকা অবস্থায়, কমোডের উপরে বসা থাকা অবস্থায় পাইপটা একটু ওদিক ঘুরাই ধরলে, পাইপ টিপ দিলে পানি আসে না, ওই পানির ইটা গতিটা যেন আমার 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 17 দিকে আসে, ওইভাবে ধরলে তো পেশাব করা বড় ধোয়া হয়ে গেল, পানিটা ওর মধ্যে থেকে গেল। বা বড় চিন্তা করে পায়খানা করা বড় ওইভাবে একটু সময় লাগে আর কি, তো দুইটা একটু কি লাগে লাগুক, কিন্তু পানিটা তো ওই ওর মধ্যে থাকলো, ফ্লোরে আসতেছে না, ফ্লোরে আসতেছে না। আরো পাইপও মোটামুটি লম্বা আছে, পাইপ যেটুকু লম্বা আছে তাতে এটা নিয়ে ছোট পেশাবে বা পায়খানায় ওই জায়গাটা ধুইতে ময়লা তো বেশি থাকে না, সবাই ওই টয়লেট পেপার ব্যবহার করে। তো টয়লেট পেপার নাম কষ্ট যা ময়লা থাকে ওটা ওইটা দিয়ে ধুয়ে ফেললে আর থাকলো না মোটো। মদিনা থেকে কেউ আসলে আমার এই কথাটা ক্লিয়ার হয়েছে? এই কথাটা ক্লিয়ার হইতে হবে যে আমরা বাথরুমের ভিতরে, হ্যাঁ, ওই ফ্লোরের ভিতরে কেউ পেশাবের পানি ব্যবহার করবো না, পেশাব করে পানি দিতে হয় না, এটা করবো না। বা পায়খানা করে ডেলাগুলো ব্যবহার করে আবার পানি নিতে হয়, ওইটাও করবো না। এই দুটা কাজ কোথায় করবো? প্যানের মধ্যে। প্যানের মধ্যে যদি কোথাও এখানে পাইপ দেখলাম আমি, তো সামনে দিয়ে পানির ধারাটা নিজের দিকে নেওয়া যায়, টিপ দিলে পানির ধারাটা আসে, ওটা সত্য ধোয়া কোনো অসুবিধা কিছু নেই। এমনকি কোনো জায়গায় যদি এরকম হয়, এখান থেকে না এরকম ওই পাইপটা খাটো থাকে, তো সেখানেও ভিন্ন নিয়ম আছে। সেখানে ওই যে পায়ের নিচ দিয়ে নিয়ে যদি পাইপটা ওই দিক ধরে, তো পাইপ যদি খাটো হয় তখনও ওইখানে বসে ধুইতে কি হয় না, কষ্ট হয় না। তখন আপনার ওই জিনিসটা পাক থাকলো, পরবর্তীকালে যেই মানে উজু করতে গেল তার পাও বা তার কাপড় নাপাক হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না। এটা খেয়াল না করলে কিন্তু আমাদের এই নাপাক পাও নিয়ে, নাপাক কাপড় নিয়ে আপনি বাইতুল্লাহ গেলেন, এই নাপাক কাপড় নিয়ে দেওয়াও না যায়, এতে নামাজও হবে না। বহুত জরুরি মশলা এটা। পাইপ না থাকলে আপনারা ই করেন, বদনা বৈতানের ই পাওয়া যায়, ওই যে মুখটা একটু ছোট, নিচ দিকে বড় বোতল পাওয়া যায়, ধরা দিয়ে আছে না প্লাস্টিকের, হ্যাঁ হ্যাঁ,
বুঝছেন কি করলাম? এক ধরনের পাত্র এখানে পাওয়া যায়, এটা বদনা ঠিক না, ওই ইসের মতো নিচে থেকে লম্বা মতো আর ধরেন ডান্ডার মতো আছে, ওইটা কিনে এনে রেখে দেন। তাদের পাইপ, ওই পাইপের ডিস্টার্ব, পানি আসে না, তারা আলগা বদনা বা ওই টাইপের কিছু রাখেন বা জগ রাখেন, হ্যাঁ, রেখে ওইটার মধ্যে পানি ভরে নিয়ে ওইটা খরচ করেন। মানে সার কথা হলো যাতে জায়গাটা নাপাক না হয়। অন্য ভাই বা আমি নিজে, আমার নিজের নাপাক হয়ে আমি নিজে নাপাক হয়ে যেতেছি। এইগুলো খ্রিস্টানরা করে কেন? তারা পানি ব্যবহার করে না। খ্রিস্টানদের বাথরুমে তারা জীবনেও পানি ব্যবহার করে না, পেশাব করেও না, পায়খানা করেও না, ফরজ গোসল যে আমরা করি তখনও না। ওদের পানি ব্যবহার করার নিয়ম নেই, খালি মোছা। তো ওদের ঠিক আছে, ওদের পানি জমবে না, কিন্তু আমাদের তো পানি ব্যবহার করার নিয়ম। যদি পানিটা নাপাক না হয়, ফ্লোরটা নাপাক না হয়, এটা খেয়াল রাখা সবার দায়িত্ব। আমরা একজন আরেকজনকে বলে দিই, বুঝাই দেই। যাদের সাথে মাস্তুরাত থাকে, মাস্তুরাত হয়েছে, আমি আমার মার বদলি হসপিটাল, হ্যাঁ, ওই এয়ারপোর্টে হেরাম বাজছে প্যাসেঞ্জার লাউন্সের মধ্যে, ঢাকায় ঢাকায়। হুম, ওই সময় নফল পড়ছি, এরপরে হেরামের হেরামের নিয়ত করছি, হুম, দোয়া করছি, সব কিছু করে হুম, ওই তলবিয়া পড়িনি, তলবিয়া করছি একটু পরে পরে মনে ওই সময় খেয়াল ছিল না আমার, এই সময় পরে একটু পরে খেয়াল হয়েছে যে আমি তলবিয়া তো পড়িনি, তখন তলবিয়া করছি। ঠিক আছে, আমাদের সাথে সাথে হওয়া জরুরি না। মিকাত আগে তো হয়েছে, মিকাতার আগে মিকাত হলো বিমানটা ল্যান্ড করার আধা ঘন্টা আগে হলো মিকাত। বিমানটা জিদ্দাতে ল্যান্ড করে তার আধা ঘন্টা আগে আমরা মিকাত পার হই। এই মিকাতটা হলো তায়েফ। এই মিকাতটা কোন জায়গায়? তায়েফ। এর আগে আপনার নিয়ত তালবিয়া হয়ে গেছে কেটা? হয়েছে। বাস। অনেকে দেখা যায় মহিলারা যারা আসে, মদিনা থেকে কেউ আসে, এখন তো মদিনা যাবে, মদিনা থেকে আসার সময় সে কি হজ্জে কেরান অথবা ইফরাতে নিয়ত করতে পারবে? করতে কোথায় করবে নিয়তটা? আমি একটু আগে বললাম যে ট্রাভেল আবিষ্কার করছে, ওই আবিষ্কারের শুরুতে কইতেছেন, জি হ্যাঁ জি জি, এই আমরা যে করবো এখন। হ্যাঁ, আসার সময় কেরানের নিয়ত করে আসতে হয়। আমাদের মদিনা থেকে আসার সময় হজের নিয়ত করে আসতে হবে। এখানে উমরা করা যাবে না? এসে না, আমাদের ইমাম সাহেবের মাযহাব হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ, তো উমরা করার পরে যদি কেউ মিকাতের বাইরে যায় তাহলে তার তামাত্তুর উমরা নষ্ট হবে না, তামাত্তুর উমরা নষ্ট হবে না। নষ্ট হয় নাই, তাহলে আপনি কি করেন? তামাত্তুতে তো উমরার হজ, তো উমরা তো করে গেছেন, হজের নিয়ত করেন। তাহলে সেক্ষেত্রে দুই দিন যদি কারো, আমি বলতেছি যদি আপনি আবার নিয়ত করে ওই যে তামাত্তু করে আসেন, এটা ইমাম সাহেবের মাযহাবে তো দরকার নেই বা এটা হবে না, সাহেবাইনের মাযহাবে হবে। সাহেবাইন মানে আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ওনাদের মাযহাব মতো আপনি আবার উমরা করতে পারেন। ইমাম সাহেব মাযহাবে পারেন না। তো ইবাদতের ব্যাপারে ইমাম আবু হানিফার ফয়সালাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং যদিও ওনাদের মাঝে মতো করতে পারলেন, তখন আপনাদের তামাত্তু হজ হবে, সেটা সব অনেক কম হবে। যে তামাত্তু হজের উমরা তার দেশের থেকে হয়েছে, যে তামাত্তু হজের উমরা দেশের থেকে হয়েছে, এই তামাত্তু হজের মূল্য অনেক বেশি। আর যে তামাত্তুর হজ অল্প দূরের থেকে হয়েছে, এখানে ভালো হলো 60 রিয়াল ভাড়া লাগে, আর এখান থেকে হিসাব করলে আপনার উমরাতে পড়বে 1 লাখ টাকা। হজ আর উমরা করে খরচ ফেললে
তখন আপনার উমরা পড়ছে 1 লাখ টাকা। যদি আপনি শুধু হজে নিয়ত করে আসেন তাহলে আপনার উমরার দামই 1 লাখ টাকা, তো সেই পরিমাণ সব হবে। তো ওখান থেকে আবার তামাত্তু করতে চান, উমরার নিয়ত করে আসেন, তো ওই উমরার দাম হলো 60 রিয়াল। 60 রিয়াল হলো উমরা আর হজ মিলে দেওয়া সবাই তাই পাবেন। যদি আপনি উমরা আবার করেন তো 60 রিয়াল হলো উমরা, হজ ঠিক আছে, হজ সমান। আর যদি আগের উমরাটা ঠিক রাখেন তাহলে হবে 1 লাখ ওয়ালা উমরা আবার হজ। হজ তো কটা সমানই থাকবে, কিন্তু এক উমরার দাম হইতেছে 60 রিয়াল, আর এক উমরার দাম হইতেছে 1 লাখ। এই জন্য ওলামারা বলে যে যদি কেউ এই যে ট্রাভেলারদের পদ্ধতির মধ্যে পড়ে দেয় তো সে আসার সময় কেরানও করবে না, তামাত্তুও করবে না, সে কি করবে? শুধু হজের নিয়ত করে আসবেন। আর সে কি করবেন? একটা তওয়াফ করবেন, নাম হলো তওয়াফে কুদুম। তওয়াফে কুদুম, এই তওয়াফে কুদুম করে নিয়ে ওর পরপরই হজের সাই করে নেবেন। তওয়াফে কুদুম তো নফল, ওটা করে ওর সাথে কি করবেন? হজের সাইটা করে রাখবেন, করে আপনি চুপচাপ বসে থাকেন। এরপর ধরেন আপনাকে মোয়াল্লামে ওই যে 7 তারিখ রাত্রে কোথায় নিয়ে দেবে? মিনায় নিয়ে দেবে, তারপরের দিন আরাফায় নেবে, বাকি কাজ নিয়মতান্ত্রিক হবে। খালি আমরা এটুকু জানার বিষয়, আসার সময় হজের নিয়ত করে আসবেন, আর এখানে পৌঁছার পরে রেস্ট টেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আর সেই দৌড় দেবেন না। নবী আলাইহিস সালাম কিন্তু মক্কা এসে দৌড় দিতেন না, এসে রেস্ট নিতেন, গোসল করতেন, কাপড় পরিবর্তন করতেন। সাধারণত হুজুরের সফরের যে বয়ান ওতে দেখা যায় তিনি ঈশার দিকে মক্কা পৌঁছতেন। তো মক্কার পূব সাইডটা দেখা আছে, ওই জায়গার নাম জিতুয়া, ওখানে উঠতেন। আসতেন কিন্তু ঈশার সময়, কিন্তু বাইতুল্লাহ আসতেন না, রাত্রে ওই জিতুয়াতে থাকতেন। ওই মহল্লার নামও কি হয়ে গেছে, ও কুয়ার নামে মহল্লার নাম হয়ে গেছে জিতুয়া। রাত্রে থাকতেন, ফজর সেখানে পড়তেন, পড়ে নাস্তা পানি গোসল করে কাপড় বদলায়ে নাস্তা পানি খেয়ে তারপরে আসতেন। দেখা গেল এমন কোনো মশলা নেই ধরেন মক্কায় ঢুকেই উমরা করার জন্য পাগল ভাড়া হয়ে যাবেন, এটা না। আপনার গায়ের এরামের মধ্যে যে ঘামের গন্ধ আসতেছে, এটা নিয়ে চলে গেলেন আল্লাহ শাহী দরবারে। এই ঘামের দুর্গন্ধ কাপড় নিয়ে শাহী দরবারে যাওয়া যায়? এই জন্য তাড়াহুড়া করবেন না, এসে রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, গোসল করেন, একটা ফ্রেশ সেট পরেন। এরামের কাপড় একাধিক থাকে না, ফ্রেশ সেট পরেন। এরপর আপনি তালবিয়া পড়তে যাবেন। উমরা তালবিয়া তো যে বাইতুল্লাহ নজরে আসে, উমরার তালবিয়া সেই শেষ হয়ে যায়, আর পড়া যায় না, জায়েজ নেই। কিন্তু হজের তালবিয়া বন্ধ হবে কবে? আপনি 1.5 তারিখে নিয়ত করেন, যেহেতু আমরা 7 তারিখে নিয়ত করি, অনেকে আগেও নিয়ত করে, নিয়ত 1.5 তারিখে করেন। বন্ধ করতে হবে 10 তারিখে। যে বড় শয়তানের কাজ যাবেন 10 তারিখ তো 3 শয়তান না, শুধু 1 শয়তান। ওর কাছাকাছি যখন গেলেন তো তালবিয়া বন্ধ হয়ে গেল, আর কোন তালবিয়া জায়েজ নেই। আর তালবিয়া পড়তে হলে আবার হজের কাজ শেষ করে আমরা মসজিদে আসা দেয় এরাম বান্ধে আসতে হবে, তাহলে পড়তে পারবেন। এরম ছাড়া তালবিয়া পড়া যায় না। এই কথাটা ক্লিয়ার হয়েছে না? যে উমরাতে বাইতুল্লাহ নজর আসলে তালবিয়া বন্ধ, আর হজে 10 তারিখে বড় শয়তান নজরে আসলে তালবিয়া বন্ধ। হজে পড়া যাবে, হজে এখনো 10 তারিখ আসে নাই। আমরা যে আসবো যে আমাদের পদ্ধতিতে এখানে তালবিয়া পড়বো, হ্যাঁ আমরা পড়বো, যে আমাদের যে পদ্ধতিটা হবে।
কেন আমরা তো ওমরা করতেছি না, জি না, এটা নফল তওয়াফ করতেছেন। নফল তওয়াফ করতেছি। হজের বাজার সময় পরে যে গোসল করা হয়, হুম? এই যে গোসল করবো বা আরাফা যায় যে গোসল করে সকালবেলা, হুম। এই গোসলের ক্ষেত্রে শরীরটা কি পরিমাণ মোড়ান যায় বা কি সাবান ব্যবহার করা যাবে কিনা? না, সাবান ব্যবহার করা যাবে না। আর যে ডোলে ডোলে যে এই ময়লা দূরে ওটা করবে না, জি, স্বাভাবিকভাবে গোসল করা। স্বাভাবিকভাবে বসে পানি প্রবাহিত করে দেবে, হাত দিয়েই করলো। জি, হজে আসওয়াদ যে চুমা দেওয়া হয় দূর থেকে, হুম। এটা কি দুই হাত দিয়ে চুমা দেওয়া? যে 2 হাত দিয়ে, তা হাত এরম করে না। এই যে পয়লা তো তওয়াফ যে শুরু করা হয়, পয়লা নিয়ত করতে হয়, আল্লাহ আমি তোমার ঘরের তওয়াফের নিয়ত করতেছি, তুমি এটাকে সহজ করে দাও, কবুল করে নিয়ত করলেন। নিয়ত করার পরে যেহেতু তওয়াফকে নামাজ বলা হয়েছে, একটু আগে বলছি আমি, তো হাত তুলতে হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ, ছেড়ে দেন হাত। এরপর হাত সামনে সামান্য বাড়াই দেন, এই কাঁধের থেকে উপরে উঠবে না। লোক যদি না থাকে খালি পান, তাহলে এই পর্যন্ত বাড়াইতে পারেন। লোক যাইতেছে কম বাড়ান, আবার ওইটা পড়েন বিসমিল্লাহি আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ, পড়ে মুখে লাগান, মানে আওয়াজ পয়দা হবে না, আওয়াজ সৃষ্টি হবে না, মুখে লাগান, লাগাই চুমা দিলেন। এখন সিনা সোজা করে চলতে হবে মুখে। আর যখন নাকি ইয়ে করে তখন আসওয়াদের দিকে সিনা ইয়ে করে হ্যাঁ, প্রত্যেক শুরুতে এবং প্রত্যেক তওয়াফ যখন শেষ হবে, তখন আমরা সিনা চেহারা হাজরে আসওয়াদের দিকে থাকবে। প্রত্যেক তওয়াফের শুরুতে এবং শেষে, প্রত্যেক চক্করের শেষে আপনার সিনা চেহারা কোন দিক থাকবে। এই ছাড়া বাকিতে আপনি ঘুরবেন, তখন আপনি চেহারা ঘুরায় সিনা ঘুরায় বাইতুল্লাহর দিকে তাকাইতে পারবেন না, তাকাইলে গোনা হবে। একটা না, আপনি হাঁটতেছে সামনে নজর রেখে, কিন্তু আফসা আফসা ওটা দেখা যাইতেছে, তাতে কোনো অসুবিধা নেই, নজর সামনের দিকে। কিন্তু আল্লাহ নজরকে বানাইছে এভাবে যে নজরটা ছড়ায়। আপনার যে গাড়ির আলো আছে, তা আলোটা ওই বরাবর থাকে না ছড়াই পড়ে, ছড়াই পড়ে। আমাদের তো এরকম ছড়াই পড়ে, তো ছড়াই পড়লে তো ওটা নজরে আসে। এই নজরে আসাটা নিষেধ না, ইচ্ছে করে নিষেধ হলো ওইদিকে ঘাড় ফেরায় সেনা ফেরায় তাকানো, এটা নিষেধ। বুদ্ধিজ করতেছি ওনার নামে কোরবানি হবে। হ্যাঁ, সব ওনার নামে হবে। আমরা ওই যে 10 তারিখে মানে চুল কাটে কোরবানি দেওয়ার পরে যে এসে প্রস্তাবটা করবো, যাদের আমাদের বাসা পাশে, আমরা কি পাশে এসে গোসল করে ফ্রেশ করে মেরাত টপ করতে পারবো? প্রস্তাবটা অত পারবেন, গোসল করে ফেরে সে কাপড় পাল্টায়, হ্যাঁ পারবেন। আর যারা আমরা মুকিম মক্কা মিনা মুজদালিফা মিলে 15 দিন থাকবে, এদের কি মানে এখানে তো কোরবানি হবে, সাথে কি ওই যে ঈদুল আজহার কোরবানিটাও আমরা যে দেই ওটাও? মুকিম যারা হবে, অর্থাৎ হজের দিনগুলো এবং তার আগে মক্কায় কয়দিন ছিল, হজের থেকে এসে মক্কায় কয়দিন থাকবে, 3টা জিনিস মেলাইতে হবে। হজের দিনগুলো, হজের আগে সে মক্কায় কয়দিন ছিল, হজের পরে মক্কায় কয়দিন ছিল, এই 3টা মিলে যদি 15 দিন হয়, তাহলে আপনি মুকিম। তো সারা জীবন যেটা কোরবানি দিয়ে আসছেন, ওটা আপনার উপরে ওয়াজিব থাকবে, চাই এখানে দেন চাই দেশে দেন। আর যাদের নাকি সব মিলে 15 দিন হবে না, 14 দিন হয়, 13 দিন হয়, তারা মুসাফির। তারা সারা জীবন যে কোরবানি দিয়ে আসছে ওয়াজিব কোরবানি, ওটা ওয়াজিব থাকবে না। সমস্যা নেই, সব মিলাই বলতে হুজুর এই যে না, দিলে তো নফল হবে, কোনো সমস্যা নেই। না মদিনা থেকে আসার পরে সব মিলাইয়া না, এখন আমরা মদিনা যাই, এখন কোনো হিসাব হবে না, মদিনা থেকে আসার পরে এখন কোনো মিলাইলে হবে না। কিন্তু আমি তো মদিনা আছেন মাঝখানে, মদিনাতে আসার পরে আপনি কয়দিন মক্কায় ছিলেন, কয়দিন মাঠে ছিলেন, আমার মাঠেতে এসে আপনার ফিরতি তারিখ কবে, এই 3টে মিলান। আগের গুলা মিলানো লাগবে না?
এখন যা আছে এটা হবে না, তো আপনি মাঝখানে মদিনা চলে যেতেছেন। হজের সফরে অনেক সময় দেখা যায় যে মহিলা পুরুষ একই কাফেলার একসাথে খাইতেছে, বা রুমের ভিতরে ওই ওয়াশ যারা রুম পরিষ্কার করে তারা ঢুকে, তো মহিলারা অনেকে দেখা যায় যে ওই পর্দা করে না, ক্লিনাররা পরিষ্কার করতেছে, এতে হজের ক্ষতি হবে না? এইভাবে বলতেছে মহিলাদের রুমে ক্লিন সাফ টাপ করে, ওরা যখন ঢোকে তো অনেক মহিলারা পর্দা করে না, আমাদের কাজের লোক বাড়িতে চাকর বাকর আছে না, ওদের সাথে তো পর্দা করে না, এটাও ভুল, এটাও ভুল। বেগানা পুরুষ যখন ঢোকে ওটা ঢেকে ঢুকে থাকতে হবে। অথবা অনেক ভাইয়েরা একসাথে আসছে, অন্য ভাইদের বিবিদেরকে ভাবি ভাবি বলে একত্রে খাওয়া দাওয়া উঠা বসা এটা যে করে, বেপর্দা হলে না যায় হলো হজ্জে মাবরুর হবে না। যদি হজের সফরে কেউ গুনাহ করে হজ্জে মাবরুর হয় না। ভাবি বানাইলে কি পর্দা মাফ হয়ে যায়? ভাবি করে টাকেন কোনো জরুরতে, এটুক শরিয়াতে এলাও আছে। তাই বলে আপনি তার সাথে কথাবার্তা বলবেন সরাসরি, তার মুখ খোলা, তার সাথে হাসি তামাশা করবেন। সময় চক্রে অনেকে সুযোগ পাইলে কাজ পাইলে কাজ করে, তখন এই কাজ রোকনে এমানি টাচ করা যায়, যদি কেউ সাইড দিয়ে দেয়, হ্যাঁ রোকনে এমানি, কিন্তু হজরে আসওয়াদ টাচ করা যায় না, এই জন্য যে ওখানে লোকেরা খুশবু লাগাই রাখে, আতর, খুব কড়া আতর, তো এহরাম অবস্থায় তো আতরে হাত দেওয়া যায় না। এই জন্য আপনি এহরাম অবস্থায় হজরে আসওয়াদে সরাসরি চুমা দেওয়ার কোনো চিন্তাই করবেন না। ওই তো পারে দূরে রোকনে এমানি পারে আর হজরে আসওয়াদ পারে, যদি কাউকে কষ্ট না দিয়ে করতে পারে তো করবে না, আর কোনো সুযোগ নেই। কারণ ওই উত্তর পাশে যে দুটা, ওই দুটা অরিজিনাল কোনা না, অরিজিনাল কোনা ওইখান থেকে 6 হাত দূরে। কুরাইশরা তাদের হালাল পয়সা কম ছিল, যে পয়সা দিয়ে তারা ওই পুরাটা করতে গেলে কমপ্লিট করতে পারতো না, তখন তারা কি করলো, পরামর্শ করলো যে আমাদের যা টাকা আছে এই দিয়ে যা হয় তাই বানাও। তখন তারা উত্তর দিক দিয়ে হাতে ঘেরাও দেওয়া আছে, ও যদি পুরো 6 হাত বাদ রেখে বানালো।